হ্যালো মুসাফির বিডি। আমরা এসেছিলাম বান্দরবানের আলীকদম, যেখানে পাহাড় এবং মানুষের সাথে মিশে আছে প্রকৃতির প্রাণ। আমাদের লক্ষ্য ছিল দুটি পাহাড়, রোংরাং এবং ক্রিস্তং জয় করা। আমরা যখন আলীকদম পৌঁছাই তখন সকাল 10টা বেজে গিয়েছে। আলীকদম থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় 2-3 দিনের বাজার সদাই করে নিয়ে আমতলী ঘাটে এসে উপস্থিত হই। আমতলী ঘাট থেকেই কিন্তু নৌকা আমাদেরকে নিয়ে যাবে দুসরি বাজার। আমাদের গাইড হিসাবে আসে রহিম বাদশা, কিং রহিম বাদশা। একদম কর্দমাক্ত আকাশ, মেঘযুক্ত বাতাস, কি একটা দেখেন। আজকে আকাশে হালকা ছিটাফোঁটা আছে মেঘের এবং প্রচণ্ড গরম। এই গরমেই এক ঝাঁক তরুণ তরুণী রওনা হয়েছে ঈদের ছুটি কাটানোর উদ্দেশ্যে ক্রিস্তং রোংরাং। দুসরি বাজার থেকেই আমাদের আজকের গন্তব্য মিনিয়াংপাড়া পর্যন্ত। সাথে নিয়ে আসা দুপুরের লাঞ্চ কিন্তু আমরা এই নৌকায় বসেই খেয়ে নিয়েছিলাম। এসব করতে করতেই আমরা দুসরি বাজারে চলে এলাম। দুসরি বাজারে এসে আমাদেরকে আর্মির পারমিশন নিতে হচ্ছিল। পারমিশন নিয়ে আমাদের মূলত হাঁটা শুরু। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিনিয়াংপাড়া। এই হচ্ছে দুসরি বাজার। পাহাড়ের বাজারগুলো যেমন হয় আর কি, বেসিক কিছু জিনিসপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না। তার মধ্যে থেকে আমরা চা বিস্কিট কলা খেয়ে আমাদের ট্রেল শুরু করলাম। অসম্ভব সুন্দর একটি ট্রেল। বিশেষ করে প্রথমেই আমরা বেশ কয়েকটা ঝিরি পার হলাম এবং ওয়াইড ভিউ দেখতে পাচ্ছিলাম। আকাশে তখন মেঘের লুকোচুরি খেলা। জানি না আজকে সারাদিন আমাদের জন্য কী অপেক্ষা করছে, বাট এখন পর্যন্ত ভালো লাগতেছে, সেটাকেই পুঁজি করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যখন ম্যাঙ্গো পাড়া আসলাম তখনই তো আমরা অবাক, এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়াইড ভিউ, এই পাড়াতেই তো 2-1 দিন কাটিয়ে দেওয়া যায়। আরও আফসোস লাগছিল যখন দেখতে পেলাম এই পাড়ারই বাচ্চা কাচ্চাগুলা ঝিলতে গোসল করতেছিল, ঝাপাঝাপি করতেছিল। আমাদের ধরে রাখতে পারতেছিলাম না নিজেদেরকে, মনে হচ্ছিল আমরাও ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আমাদেরকে পাড়ি দিতে হবে লম্বা পথ, এই জন্য আর দেরি না করে আমরা শামুকঝিরির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যখন শামুকঝিরিতে আমরা যাচ্ছিলাম কেবলই মুগ্ধ হচ্ছিলাম। যারা নারিশা ঝিরি, দেবতা কুম এর আগে ঘুরে এসেছেন তারা অনেকটাই মিল পাবেন এই শামুকঝিরির সাথে। শামুকঝিরি দিয়ে চলতে চলতেই কখন যেন মেঘ গাঢ় হয়ে বৃষ্টিতে রূপান্তরিত হচ্ছিল, তা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। যখন বৃষ্টি চলে আসে তখন আমরা আমাদের ব্যাগগুলোকে পলিতে নিয়ে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি। এছাড়া আসলে উপায়ও নেই, আমাদেরকে রাস্তা পাড়ি দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঝিরির পানি ফ্লাশ ফ্লাটে রূপান্তরিত হয়। আমরা তখন নিজেদেরকে কাছাকাছি রাখার চেষ্টা করি, একে অপরের সহযোগিতা করে খালটা পার হওয়ার চেষ্টা করি। আপনারা জাস্ট সাউন্ডটা শোনেন তাহলে বুঝতে পারবেন পানি কতটা মানে ভয়ানক হলে এরকম সাউন্ড দেয়। আমরা অল্প কিছুক্ষণ ঝিরিতে ছিলাম যতক্ষণ ফ্লাশ ফ্লাট ছিল, তারপরেই খারাপ পথে উঠে যাই মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে। পথটা দারুণ সুন্দর। বৃষ্টি মাত্রই শেষ হয়েছে। এই সময়টা পাহাড় যে এত সুন্দর হয়, সবুজ তো সবুজ, এত সুন্দর সবুজ যেন আপনার ভিন্ন একটা জগতে আপনি চলে আসছেন এরকম মনে হবে। ভিউটা নিয়ে কি বলবেন বলেন তো? এত সুন্দর ভিউ, এই জন্য তো ইউরোপ ছেড়ে। পথে অনেক ক্লান্তি ছিল, বাট দাঁড়াতে পারছিলাম না, প্রচুর জোক। আজকের সম্ভবত লাস্ট ওঠা, এটা ওঠার পরে আমরা মিনিয়াংপাড়ায় চলে যাব। লাস্ট ঠেলা বলা যায়। যে কথা বলছিলাম, প্রচুর জোক ছিল। জোকের জন্য কোথাও রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানোর উপায় ছিল না। আমাদের বাহিনী চলে যাচ্ছে। আর এই যে আমি অনেক দিন পর ট্রেলে আসছি, প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। সম্ভবত বিদ্যুৎ পড়ার কারণে এরকম হয়ে গেছে। ভিউটা দেখেন, আজকের ভিউটা। মিনিয়াংপাড়ার খুব কাছাকাছি অবস্থান থেকে আমরা ভিডিওটা নিচ্ছি। নিচে আমাদের অভিযাত্রীরা উঠতেছে হেলে দুলে, এবং এখান থেকে হয়তো বা মিনিয়াংপাড়া দেখা যাবে না,
বাট বোঝা যাচ্ছে যে এখানে মিনিয়াম পাড়া আছে। জুম করে দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন। আজকে লম্বা ট্রেল শেষ করে অবশেষে আমরা মেনিয়াং পাড়ায় এসে উপস্থিত হয়েছি। পাহাড়ের একদম চূড়ায় বলা যায় এই পাড়াটি। ওই দূর থেকে কারা যেন নামছে, আবার নিচ থেকে আমরা উঠতেছি। সর্বময় একটা হাফ মনে হচ্ছে এই পাড়াটা, যেখান থেকে বিভিন্ন গন্তব্যে টুরিস্টরা গিয়ে থাকেন। আমরা এখনো জানি না আমাদের আজকের আবাসন কোথায়। আমাদের গাইড দাদা আগে আছেন, সম্ভবত এই কাঠের ঘরটা হবে। কি সুন্দর জামগুলা ধরে আছে। এটা হচ্ছে কারবারির বাসা, এটাতেই আমাদের আজকে রাতে থাকার। দেখেন কে যেন ঘুরে ঘুরে আসতেছে দুর্গম ট্রেল পাড়ি দিয়ে। মিস্টার রহিম বাসা আমাদের রাতের খাবারের আয়োজনের জন্য হেল্প করতেছে। পাড়ায় এসে আমাদের রাতে রান্না শুরু হয়। দুপুরে আমরা আসলে নৌকাতেই খেয়ে নিয়েছিলাম। রাতে নিজেরা রান্না করে দেন আমরা আমাদের সেদিনের মতো ট্যুর শেষ করি। এবং প্রচুর ভিড় ছিল মেনিং পাড়ায়, কাজে আমাদের একটি রান্নাঘরে স্থান নিতে হয়েছিল এবং রান্নাঘরেই আমাদের থাকতে হয়েছিল। দেখতে পাচ্ছেন রান্নাঘরে মাটি না, ঠিক এটা হচ্ছে লাউয়ের ভিতরে পানি সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা মুরগি, ডাল, ভাত দিয়ে বেশ আয়েশ করে একটা রাতের খাবার দিয়ে ঘুমিয়ে যাই।